নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের যে সিরিজটি চলছে, এই সিরিজে আমরা একে একে করে ফেস বানানো শিখেছি। এইচডি ফেস, 4K ফেস। আর চোখ বানানো শিখেছি, তার পায়ের পার্টস এবং বডি অ্যান্ড হাতের পার্টস সব কিছু বানানো আমরা শিখে গেছি। এখনও কিন্তু কয়েকটা জিনিস বাকি, যেটা আমরা যদি ড্রয়িং কার্টুন টুলে কাজ করতে চাই তাহলে আরও কিছু জিনিস এখানে আমাকে আইবিআইএস পেন্টে বানাতে হবে। সেগুলো কি, 1 মিনিটের ব্যাপার, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সবার প্রথমে আপনাকে আইবিআইএস পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে মাই গ্যালারিতে যাবেন, প্লাস সেকশনে ক্লিক করে এই যে 4096:1:1 রেশিওটি এটা নিয়ে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে সবার প্রথমে এখানে এই যে লেয়ার সেকশনে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করে আমি হাতটা নিয়ে নেব। কি কি পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখে নেবেন। হাতটা নিয়ে নিয়েছি। এবার আমার তো অলরেডি হাত আঁকা হয়ে গেছিলো, তার জন্য আমি আবার হাত নেব কী জন্য, এটা কি জন্য আমি পরে বলে দিচ্ছি। আগে হাতটা আমি এভাবে নিয়ে নিই, বড় করে নিই। হাতটাকে বড় করে নিয়েছি, ওকে করে দেব। আর এটাকে আমি ক্যান্সেল করে দেবো, যে পপ আপটা আসবে ক্যান্সেল করে দিয়েছি। তারপরে এটাকে আমি এই যে প্লাস সেকশনে ক্লিক করে এই লেয়ার সেকশনের নিচে যে প্লাস সেকশনটা বক্সের মাঝখানে, এই সেকশনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেব। তাতে কি হবে, তাতে আমার হাতটা দুটো হয়ে যাবে। ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার করে নিয়েছি। আর এটাকে আমি একটু সাইজ করে নিই। হ্যাঁ, এইখানে থাক, কোনো অসুবিধা নেই। এটাকে জাস্ট আমি ফ্লিপ করে নেব, মানে উল্টো দিকে করে দেব। কারণ আমি ধরুন বাম হাতের হাতের তালু নিয়েছি, এখানে ডান হাতে করার জন্য এটাকে জাস্ট এইভাবে ফ্লিপ করে দেব। তাহলে এটা আমার একটা আলাদা পার্টস হয়ে গেল। ঠিক আছে, এটা ডান হাতের বলতে পারেন, আর এদিকটা বাম হাতের বলতে পারেন। ঠিক আছে, এদিকটা বাম হাতের বলতে পারেন। বোঝা গেছে? তারপরে এটাকে আমি একে একে করে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে নেবো। আমার তো এটা করা আছে অলরেডি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে শুধু আমি ট্রান্সপারেন্ট পিএনজিতে আমি করে নেব। ঠিক আছে, করে নিয়েছি। পরে এখানে আমি আবার ক্যামেরা সেকশনে ক্লিক করে এখানে ধুতিটা নিয়ে নেব। আর ধুতিটাও ডবল পার্ট করতে হবে। ধুতিটা আমি আগে রোটেট করে নিই। এটা আমি সিঙ্গেল পার্টে করেছিলাম, যেহেতু আমি পাগুলো আলাদা করব, তার জন্য ধুতিটাকেও আমাকে দুটো পার্টে ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে জুম করে নিই। এটা আপনি প্রথম দিনই করে নেবেন। ঠিক আছে, জুম করে নেবেন, দিয়ে এটাকে আমি সোজা করে নিলাম। তারপরে এখানে এটা বেশি কিছু টাইম লাগবে না। দেখুন আমি সোজাভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ল্যাসো টুল আছে, এই ল্যাসো টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফটোটাকে এইভাবে এইখান থেকে এইভাবে এটা পুরোটা নিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে নিয়ে নেবেন। দেখুন, তারপরে যে অংশগুলো বাকি থাকছে ওই অংশগুলোতে একটু নিয়ে নেবেন এইভাবে। দেখুন, এইভাবে বাকি অংশটুকুগুলো নিয়ে নেবেন। এটা আমি করে দিচ্ছি, একটু ভালো করে দেখে দিই। এই যে আউটসাইডগুলো এইখান থেকে এটা, আর এইটাও আছে। এগুলো এইভাবে করলে মুছে যাবে। ঠিক আছে, এগুলো এইভাবে করলে মুছে যাবে। আপনি এর আউটলাইনটা নিয়ে নেবেন ভালো করে, দেখুন। আর এই যে জায়গাটা, এটা মুছে দেবেন এইভাবে। দেখবেন যেন কোথাও বাদ না থাকে। ঠিক আছে, মোটামুটি এইভাবে আপনারা করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পরে তারপরে এখানে এখানে আপনি কি করবেন, এই যে এই অপশানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। এখানে কপি করে আবার ওই অপশানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দেবেন। তাহলে দেখবেন এটা একটা অন্য একটা লেয়ারে পরিণত হয়েছে। দেখতে পাবেন এখানে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার অন্য একটা লেয়ারে, এটা যদি অফ করে দিই তাহলে দেখতে পাবেন এখানে অন্য একটা লেয়ারে পরিণত হয়েছে। তারপরে এটাকে এই যে রিমুভ সিলেকশন এরিয়া, এটা দিয়ে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে এই যে বাকি অংশগুলো, এগুলো একটু আমি কি বলে ব্রাশ দিয়ে এগুলোকে মুছে ফেলবো, ইরেজার দিয়ে। তো এগুলোকে আমি একটু এইভাবে করে মুছে ফেলবো। এইভাবে করে মুছে ফেলবো। আপনি ধৈর্য ধরে একটু করবেন, আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এত
তো এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে এখানে এটাকে একটু শেডিং করে নিতে হবে। তার জন্য এই যে আইড্রপার দিয়ে কালারটা পিক করে নেব, আর তার একটু ডার্ক কালার এখান থেকে নিয়ে নেব, একটু হালকা ডার্ক কালার এখান থেকে নিয়ে নেব। আর এটাকে আলফা লক লাগাবো। আলফা লক লাগিয়ে এয়ার ব্রাশ সিলেক্ট করে এটাকে আমি একটু শেডিং করে দেব। ঠিক আছে, শেডিংটা দেখে বুঝে করবেন যাতে বাইরে না চলে যায়। মানে এই যে কোনাগুলোতে আছে এগুলো একটু শেডিং করে নেবেন, এইভাবে একটু শেডিং করে নেবেন। আর এই পায়ে যেন না লাগে সেভাবে শেডিং করবেন, এই পায়ে যেন না লাগে। এই যে জায়গাগুলো একটু ভালো করে দেখে শেডিং করবেন যাতে পায়ে না লাগে। ঠিক আছে, হ্যাঁ। আর এই যে জায়গাগুলো আছে এগুলো একটু শেডিং করে নেবেন, এগুলো একটু দেখে শেডিং করে নেবেন। ঠিক আছে, কোনা অংশগুলো বিশেষ করে একটু শেডিং করে নেবেন। তো আমার শেডিং করা প্রায় শেষ। তো শেডিং করা হয়ে গেলে তারপরে আপনি, এটা বেশি হয়ে গেল, হ্যাঁ, শেডিং করা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করলে দেখবেন আপনার আর ডবল পা আপনাকে বানাতে হবে না। ঠিক আছে, এটাকে জাস্ট আপনি ডুপ্লিকেট করে নেবেন। এই যে লেয়ার সেকশনে ক্লিক করে এই যে প্লাস আইকনের নিচে ডুপ্লিকেট অপশানে একটা আসবে ডুপ্লিকেট লেয়ার, ওটা করে নেবেন। দিয়ে এটাকে ফ্লিপ করে দেবেন। ফ্লিপ করে দিলে দেখবেন আপনার দুটো পা এখানে চলে এসছে, দুটো পার মতো হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে একে একে করে দুটোকে সেভ করে নেবেন। একটা অফ করছি, দিয়ে সেভ করে নিচ্ছি, সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজি। আর তারপরে এটা হয়ে গেলে এটাকে অফ করে আর একটাকে অন করে সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজি এটাকেও করে নিচ্ছি। ঠিক আছে, করে নিয়েছি। করে নেওয়ার পরে আমাকে সোজা চলে যেতে হবে এখানে ড্রয়িং কার্টুন টুল। এইবার কিন্তু মেন অ্যাপ্লিকেশনের কাজ। তো এই যে অ্যাটাচ করা বা জয়েন করা ক্যারেক্টারটাকে, এটা কিন্তু ভালো করে দেখবেন। ঠিক আছে, স্কিপ করবেন না। আর এতটুকু অবধি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। ঠিক আছে, তো আমরা ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এখানে দুটো অপশন দেখতে পাওয়া যাবে, একটা নিউ কার্টুন আর একটা হচ্ছে আইটেম কনস্ট্রাকচার। তো আইটেম কনস্ট্রাকচারে ক্লিক করব, নিউতে ক্লিক করব, নিউ বনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাকেট সেকশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে মানে টিপে রেখে তারপর কাঁচিতে ক্লিক করব। তারপরে একে একে করে আমার ফটোগুলো নিয়ে নেব। তো আমি সবার প্রথমে মাথা নিয়ে নিচ্ছি। মনে রাখবেন আপনার ফটোটা যাতে পুরো আসে। ঠিক আছে, তো মাথাটা নিয়ে নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে এটাকে একটু জুম আউট করব, একটু দেখুন, সরি জুম ইন করবো, ছোট করবো, একটু দুই দিক থেকে স্পিঞ্চ করবো। এইভাবে করলে দেখতে পাবেন এখানে আমার ক্যারেক্টারের মাথাটা এইভাবে চলে এসছে। তো আমি এখানে মাথাটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে মাথাটাকে এদিকে ঘোরাতে হবে। ঠিক আছে, তো এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই গলার যে জায়গাতে, এই গলার জায়গাতে এই লাইন বরাবর সোজা রেখে আমি এটাকে সেভ করব। দেখুন, ভালো করে দেখুন আপনার ক্যারেক্টার যাতে বাইরে বেরিয়ে না যায়। ঠিক আছে, এইভাবে সেভ করব। সেভ করে দিয়েছি। সেভ করে দেওয়ার পরে এটাকে ওকে করে দেব। ওকে করার পর আবার নিউ বনে ক্লিক করব আর বাকেটে হোল্ড করে রেখে কাঁচিতে যাব। তারপরে এখান থেকে বডি পার্টসটা আমি নিয়ে নেব। তো বডি পার্টসটা এইভাবে নিয়ে নেব। আর এটাকে চাইবেন যতটা হয় আপনি ক্রপ করবেন, যতটা ছোট করতে পারেন। ঠিক আছে, যতটা ছোট করে ক্রপ করতে পারেন অতটা ভালো হবে। এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে এইভাবে ঘুরিয়ে এটাকে একটু ছোট করে নেবেন। এই জায়গাতে মনে রাখবেন আপনার বডি পার্টস যেন পুরোটা দেখা যায়। ঠিক আছে, এভাবে পুরো যেন দেখা যায়। দিয়ে এটাকে সোজা বরাবর এটা আপনি টিক মার্ক করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে এইভাবে একে একে করে আপনি সবগুলো করে নেবেন। ঠিক আছে, তো আমার সবগুলো নেওয়া হয়ে গেছে একে একে করে। ঠিক আছে, আর এখানে একটা শুধু খালি বোন নেব। নিউ বনে ক্লিক করে শুধু একটা খালি বোন নিয়ে নিয়েছি এখানে। আর তারপরে এখানে কি করতে হবে, এই যে মাস্টার পয়েন্টটা আছে এটাকে পয়েন্ট বলে একটা, এই পয়েন্টে একে একে করে যোগ করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি কার্টুনের বডিটা আমি অ্যাড করব। তার জন্য বডি লেয়ারে এই যে 3 ডটে ক্লিক করে অ্যাটাচে ক্লিক করব। তাতে দেখবেন এভাবে কার্টুনের বডিটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কার্টুনের বডিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি বেশি বড় করছি না,
আচ্ছা, এটাকে আমি একটু এডিট করে নিই, এডিট করে এটাকে একটু উপরের দিকে তুলে নিই। উপরের দিকে তুলতে গেলে এই যে বাকেটের উপরে যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে ক্লিক করে এটাকে আপনি উপর নিচ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এইভাবে উপরের দিকে একটু পয়েন্টটা করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পরে তাহলে আমার দেখুন উপরের জায়গাও অনেকটা থাকছে, আর নিচে পায়ের জন্য জায়গাও থাকছে। আর এটা আপনি বাড়াতে কমাতে পারবেন, এটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কিন্তু এই যে মাস্টার পয়েন্টটা, এটা আর টানলে বাড়বে না, ঠিক আছে? আপনি গলার দিকে বাড়াতে পারেন। আর এই গলাতে কি করবেন, এটাকে সোজা করে দিই। সোজা করে দেওয়ার পরে এই গলাতে আমি কার্টুনের মাথাটা অ্যাড করব। তার জন্য এখানে এই মাথার লেয়ারে ক্লিক করে অ্যাটাচে ক্লিক করে দেব। তাহলে দেখবেন আমার কার্টুনের মাথাটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। এটাকে একটু আমাকে একটু ছোট করতে হবে সাইজটা। তো এটাকে আগে সোজা করে নিই। এডিট, এখানে থ্রি ডটে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে এই যে অপশানটাতে ক্লিক করে তারপরে এটাকে ছোট বড় আপনি চাইলে করতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি। আর এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, এটাকে আমি একটু নামিয়ে নিই। হ্যাঁ, নামিয়ে নেওয়ার পরে মাথাটা এখনো একটু মনে হচ্ছে বড় আছে, ঠিক আছে? এটাকে আর একটু ছোট করে নিই। এইভাবে জাস্ট ছোট করে নিয়েছি, ঠিক আছে? চাইলে আপনি আপনার মতো আরো ছোট করতে পারেন বা বড় করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এটা করে নেওয়ার পরে তারপরে এই পয়েন্টে আপনি একটা কি করবেন, এই পয়েন্টে একটা নিউ বোন অ্যাড করে দেবেন। এখানে একটা নিউ বোন অ্যাড করে দেবেন, এটা চোখের জন্য, ঠিক আছে? চোখের জন্য এটা একটা অ্যাড করে দেবেন। আরও একটা চাইলে করে দিতে পারেন মুখের জন্য। তো সেটাও আমি করে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি মুখের জন্য। এটা এখানে চোখ আর মুখের জন্য করে দিচ্ছি। আর এই পয়েন্টটাকে আমি মাস্টার করে দেব, যাতে কোনো সময়, সরি, এই দুটো পয়েন্টকে আমি মাস্টার করে দেব, যাতে কোনো কিছু অ্যাড করার সময় এগুলো অ্যাড করে নিতে পারি, যে কোনো কিছু অ্যাড করে নিতে পারি। মাস্টার কি আর স্লেভ কি এগুলো আমি পরে বোঝাবো। তো তার জন্য সেটিং অপশানে ক্লিক করে মাস্টারে ক্লিক করে দেবো। এই তিনটি অপশান কিন্তু আমি মাস্টারে করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি মাস্টার করে দিচ্ছি। এই যে সেটিংয়ে ক্লিক করে এগুলো মাস্টার করে দিচ্ছি। আর এই পয়েন্টটাকেও আমি এখানে মাস্টার পয়েন্ট করে দিই, ঠিক আছে? করে দেওয়ার পর তারপরে এই পয়েন্টে থেকে আরো দুটো ব্ল্যাঙ্ক পয়েন্ট আমি অ্যাটাচ করব। এখানে একটা আর এদিকে একটা অ্যাটাচ করব। আচ্ছা, সরি, ওটা ওইখান থেকে হয়ে গেছে। এইখানে একটা আর একটা অ্যাটাচ করব। দুটো একই জায়গায় অ্যাটাচ করে দুটো হাতের জন্য আমি এখানে নিয়ে নেব, ঠিক আছে? এটা হয়ে গেছে। আর এই পায়ের দিকে এখানেও আমি দুটো অ্যাটাচ করব। এই পয়েন্ট, এই মাস্টার পয়েন্ট, এই যে মাস্টার পয়েন্টটা আছে এখানে, এখানে দুটো বোন আমি অ্যাটাচ করব। এখানে একটা আর এইখানে একটা। খেয়াল রাখবেন, এটা দুটো পায়ের জন্য, ঠিক আছে? আর এখানে আমি হাতটাকে অ্যাটাচ করে দিই। হাতটাকে অ্যাটাচ করার জন্য এখানে আমি যে হাতের প্রথম পার্টটা এটা আমি নিয়ে নেব, এভাবে অ্যাটাচ করে দেব, ঠিক আছে? এই যে হাতের প্রথম পার্টটা এভাবে চলে এসছে, এখানে আমি এটা দিয়ে অ্যাটাচ করে দেব। এটাকে একটু জুম করে আপনি ভালো মতো বসাবেন, যাতে বুঝতে বা কোনো কিছু অসুবিধা না হয়। আর যাতে ক্যারেক্টারে কোনো কাজ করলে যাতে সেটা না ভাঙে, তার জন্য এটাকে ভালো করে জুম করে নিয়ে আপনি দেখে শুনে এটাকে করে নেবেন, ঠিক আছে? এটা নাড়িয়ে এইভাবে দেখে নেবেন যে আপনার হাতটা ঠিক আছে কিনা। আপাতত ঠিক আছে মনে হচ্ছে, তো সেটাকে আমি পরে করে নেব, ঠিক আছে? যেটা অসুবিধা থাকবে সেটা পরে করে নেব। তারপরে একইভাবে এদিকের হাতটাকেও আমি অ্যাটাচ করে নেব, এইভাবে অ্যাটাচ করে নেব। আর এটাকে আমি ভালো করে লাগিয়ে, এভাবে লাগিয়ে ভালো করে পজিশন মতো করে তারপর এটাকে পেছনের দিকে পাঠিয়ে দেবো। পেছনের দিকে পাঠাতে হলে কি করতে হবে, এই যে এটাকে আগে তুলে দেখে নিই ঠিক আছে কিনা।
এটা এই যে হলুদ অ্যারোটা আছে এটা ক্লিক করলে এটা কিন্তু পেছনের দিকে চলে যাবে। দেখুন হাতটা আমার গেঞ্জির পেছনের দিকে কিন্তু চলে গেছে। তারপরে এটাকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেব। এই যে পেছনের হাতটা আমার কিন্তু হয়ে গেছে, পেছনের হাতটা হয়ে গেছে, সামনের হাতটাও প্রায় হয়ে গেছে। এটা বেশি যে এদিক সেদিক হচ্ছে ওটাকে পরে আমি অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? বেশিটাকে আমি পরে অ্যাডজাস্ট করে নেব। তো এটা হয়ে যাওয়ার পরে তারপরে হাতের যে সেকেন্ড পার্টটা আছে ওটা আমি এখানে অ্যাটাচ করে নেব। আর এটাকে অ্যাটাচ করে নেওয়ার পরে এটাকে একটু ছোট করতে হবে, ঠিক আছে? হাতটাকে এটাকে একটু ছোট করতে হবে। তার জন্য এডিট সেকশনে ক্লিক করে এটাকে আমি এই এই সেকশনে ক্লিক করে এই যে এখানে আমি এইভাবে ছোট করে নেব একটু, এটাকে এইভাবে একটু ছোট করে নেব। আর এই হাতটাও একটু ছোট করতে হবে, তার জন্য এটা অ্যাটাচে ক্লিক করব, এই যে এই পয়েন্টটাকে এটাকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এটাকেও একটু আমি এটাকে ছোট করে নেব। ঠিক আছে, এভাবে করে নেব। এভাবে করে নিলে এটা একটু ছোট হয়ে যাবে হাতটা। আর এই হাতটা এর সাথে অ্যাটাচ করতে হবে। তার জন্য এটাকে ক্লিক করে এটাকে এডিট করে এটাকে জাস্ট একটু ছোট করে এইভাবে এভাবে করে নিতে হবে, ঠিক আছে? এভাবে করে নেবেন। আর এদিকের অংশটুকুতে একইভাবে এটাকে অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে? এই যে অ্যাটাচ করে নেবেন। এটা অ্যাটাচ হয়ে যাওয়ার পরে এটা আপনার সামনের দিকে আছে না পেছনের দিকে আছে দেখে নেবেন। তো এটা আপনার সামনের দিকে আছে, এটাকেও সবার পেছনে করে দেবেন, ঠিক আছে? সবার পেছনে করে দেবেন, তাহলে দেখবেন এটাও অ্যাটাচ হয়ে যাবে ভালো মতো করে। হ্যাঁ, এখানে ভাঙা ভাঙা লাগছে, তার জন্য আপনি দুটো লেয়ার সরি তার জন্য এই লেয়ারটাকে আপনি একটু চাইলে উপরের দিকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আর এটাকে একটু এডিট করে নেবেন, এডিট করে নিয়ে এদিকে ভালো করে অ্যাড করে নেবেন। ভালোভাবে এটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো অ্যাড করা হয়ে গেলে তারপরে এখানে আপনি এই সেকশনে ক্লিক করে আপনি হাতের যে তালুটাকে আছে ওটাকে আপনি অ্যাড করে নেবেন। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি আর হাতের তালুটাকে এইখান থেকে অ্যাটাচ করে নিচ্ছি। আর এটাকে আমি একটু এদিকে ঘুরিয়ে, এটা অন্য হাতের তালু চলে এসছে, তার জন্য এটাকে ডিলিট করছি, আবার এটাতে এই হাতের তালুটা অ্যাটাচ করছি, ঠিক আছে? হ্যাঁ, এবার এটাকে আমি একটু ছোট করে নেব, ঠিক আছে? এই জন্য এডিট সেকশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এটাকে ছোট করে নেব, বডির মতো করে আমি করে নেব। দেখুন এভাবে করে নিয়েছি, হাতটা আমার এখানে এভাবে আছে। আর এদিকের হাতটাও আমি একইভাবে করে নেব। এদিকের হাতটা এটা আমি অ্যাটাচ করে নেব এখানে। আর এটাকেও একটু ছোট করে নিতে হবে, ঠিক আছে? তার জন্য এডিট সেকশনে ক্লিক করে এটাকেও আমি পজিশন মতো ছোট করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার দুটো হাত হয়ে গেছে, এই হাতটা আর একটু ছোট করতে হবে, ঠিক আছে? হুম, এবার দুটো হাত হয়ে গেছে আমার। এই যে ভাঙা অংশগুলো এগুলো কিন্তু
জুড়ে যাবে, এগুলো এমন কোনো ম্যাটার না, এগুলো এইভাবে কিন্তু জুড়ে যাবে, ঠিক আছে। তো আমার মাথা হলো, হাত হলো, এবার আমি পা অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি পা অ্যাড করব। পা অ্যাড করার জন্য আমি প্রথম এই দিকেরটাতে আমি এটা অ্যাড করে নিই, অ্যাটাচ করে নিয়েছি। এটাকে একটু ঘুরিয়ে নেব, এটা এই পা, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এইখানের এই যে হাতটা, এটা কিন্তু পেছনের দিকে পাঠানো হলো না, এটাকে কিন্তু পেছনের দিকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখে নেবেন এদিক সেদিক ঘুরিয়ে হাতের সামনে আসছে কি, হাতের সামনে আসছে না, ঠিক আছে, এভাবে পাঠিয়ে দেবেন। আর এটাকে এটাকে আপনি পজিশন মতো করে নেবেন। তার জন্য এখানে এডিট সেকশনে ক্লিক করে প্লাস এই আইকনে ক্লিক করে এটাকে আপনি পজিশন মতো করে নেবেন। হ্যাঁ, এইভাবে করে নেবেন। আর এটাকে একটু এদিকে রাখবেন, এদিকে রাখার পরে এটাকে নিচে করে দেবেন, ঠিক আছে। দেখুন এই সেকশনটাকে, এটাকে নিচে করে দেবেন, গেঞ্জির নিচে করে দেবেন, গেঞ্জির নিচে চলে গেছে, হ্যাঁ এইভাবে রাখবেন, হয়ে গেছে, বোঝা গেছে। আর তারপরে এখানে পাটাকে অ্যাড করবেন। পা অ্যাড করার আগে এদিকেরটাও আমি অ্যাড করে নিই। এদিকেরটা আমি এইভাবে একইভাবে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে এটাকে আমি ছোট করব, একটু এডিট করব এখানে। দেখুন আপনি কি কাজ করছেন, এই লেয়ারটা কিন্তু আপনার লেয়ারটা উল্টো দিকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। লেয়ারটা আপনার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তার জন্য এখানে আপনাকে কোনো ভয়ের কোনো প্রশ্নই নেই, এখানে আপনার ভুল হবে না কোনো প্রকার, কারণ আপনার লেয়ারটা উল্টো দিকে পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে। এই পাটা আর একটু ছোট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। দিয়ে এই লেয়ারটাকেও আপনাকে নিচের দিকে করে দিতে হবে, এটাকে একদম ধুতির নিচের দিকে, সবার নিচে করে দিতে হবে, কারণ ওই ধুতির নিচেও করে, যদি এরকম রাখি তাহলে এই পাটা সামনে দেখা যাবে, আমি এই পাটাকে সামনে দেখাবো, ঠিক আছে। তার জন্য এটা সবার নিচে আমি করে দিয়েছি। এটা করে নেওয়ার পরে তারপরে আপনাকে পা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো পা অ্যাড করার জন্য এই যে পয়েন্টগুলো এখানে রাখবেন, এই জায়গাতে রাখবেন, হ্যাঁ, এগুলোতে রাখার পরে তারপরে এই যে পা আছে আপনার, এই পাটা আগে অ্যাড করে নিই। আচ্ছা, অ্যাটাচটা কোথায় করব, এই দিকেটাই করে নিই, এই দিকেটাই এই পাটা অ্যাটাচ করে নিই। আর এটাকে সোজা করে এটাকে ছোট করে নিতে হবে একটু, এডিট অপশনে ক্লিক করে এই যে পায়ের মতো করে করে নিতে হবে। হ্যাঁ, এভাবে করে নিতে হবে। দেখুন এভাবে করে নিয়েছি, এটাকে একটু উপরের দিকে তুলে দেবেন, তাহলে একসাথে হয়ে যাবে। আর এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবেন, দিয়ে এখানে জুতোটাকে অ্যাড করে নেবেন। আচ্ছা, জুতো আমি বলেছিলাম যে দুটো করতে হবে, কিন্তু এখানে জুতো দুটো করার দরকার নেই, জুতো একটাই করলে হবে। জুতো অ্যাটাচ করে দেবেন এইভাবে, অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকেও একটু সাইজ করে ছোট করে নেব। পাটা যেহেতু বড় হয়ে গেছে, তো আমি জুতোটাকে একটু সাইজ করে এটাকে এডিট করে ছোট করে নিই। জুতোটাকে মনে রাখবেন এইভাবে রাখবেন, জুতোটাকে উল্টো দিকে রাখবেন, এইভাবে রাখবেন। জুতোটাকে এইভাবে অ্যাটাচ করে নেবেন। দেখুন আমার জুতোটা হয়েছে কিনা। হ্যাঁ, দিয়ে এটাকেও পেছনের দিকে করে নেব, ঠিক আছে, পায়ের পেছনের দিকে করে নিয়েছি। এই পয়েন্টটাকেও পায়ের পেছনের দিকে করে নেব, সরি এটা এ ধুতির উপরে থাকবে, আর এটা এটা পেছনের দিকে করে নেব, আর এই পয়েন্টটাকে তার থেকে আরো পিছনে করে নেব, ঠিক আছে। তো এটা আমার জুতো, পা এইভাবে করতে পারি আমি। এটা চাইলে আমি তার সাথে আরো জুড়িয়ে দিতে পারি।
ঠিক আছে, এইভাবে পা মুড়িয়ে দেখানোর জন্য। ঠিক আছে, বোঝা গেছে? একইভাবে এর পাও আমি অ্যাড করে নিই আগে। এর পাটা অ্যাড করে নেব। এর পা এখানে আছে অ্যাটাচ, এটাকে আমি ছোট করে নেব একটু সাইজে। এটাকে একটু সোজা করে নিই, না হলে বুঝতে একটু অসুবিধা হবে। এটাকে এইভাবে সোজা করে নিই। সোজা করে নিয়েছি। এবার পাটাকে আর একটু ছোট করে নিতে হবে। এখানে আর একটু সাইড করে নেব এটাকে। হ্যাঁ, এভাবে করে নেব। আর এটাকে একদম নিচের দিকে করে দেবো। ঠিক আছে, এটাকে পায়ের একদম পেছনে করে দেব। এই যে দেখুন, নিচের দিকে হয়ে গেছে। এবার জুতোটাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো জুতোটাকে অ্যাড করে নিতে হলে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে এই অপশানে ক্লিক করতে হবে জুতোটাকে অ্যাড করতে হলে। তারপরে এখান থেকে অ্যাটাচ করে নিতে হবে জুতোটাকে। ঠিক আছে, জুতোটা এইভাবে অ্যাটাচ হয়ে যাবে এখানে। এটাকে একটু জুম করে নিতে হবে। জুতোটাকে পারফেক্ট করে নিতে হবে। পারফেক্ট করে নিতে হলে জুতো সেকশনে ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে। আর এই নিচের দিকে এই দিকেটা এটা একটু বড় করে নিই। হ্যাঁ, বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পরে এটা এইভাবে একটু এডিট করে পারফেক্ট করে নিতে হবে। দিয়ে এটাকে এই পয়েন্টটাকেও পেছনের দিকে পাঠাতে হবে। ঠিক আছে, এটাকেও পায়ের পেছনের দিকে পাঠিয়ে দিয়েছি। আর এই পাটা জুতোর একটু উল্টো দিকে বসেছে, যার জন্য এই পাটাকে আপনি চাইলে আর একটু ভালো করে সেট করে নিতে পারেন। এই যে জুতোর একটু বাইরে বসেছে, তার জন্য এটাকে আর একটু আপনি চাইলে এইভাবে সেট করে নিতে পারেন। এইভাবে চাইলেও আপনি সেট করে নিতে পারেন। দেখুন, ঠিক আছে, এভাবে সেট করে নিয়েছেন। আর এটাকেও এভাবে, এটাকে আর একটু চাইলে তুলে দেবেন। ঠিক আছে, এভাবে সেট হয়ে গেছে। তাহলে বোঝা গেছে, দেখুন, মুখ হয়ে গেছে, মাথা হয়ে গেছে, হাত হয়ে গেছে, আর পা হয়ে গেছে। সব কিছু কিন্তু আমার এখানে অ্যাড করা প্রপারলি হয়ে গেছে। তারপরে এখানে কি করবেন, এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে সেভ অ্যাজ, এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো নাম দিয়ে আপনি সেভ করে নেবেন। তো আমি এটার ওভাররাইট করে নিচ্ছি। দিয়ে এখানে এটা আমি লিখে দিচ্ছি এখানে ভিলেজ ম্যান। আর অথারের নাম আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি, বাংলা ওয়ার্ল্ড কার্টুন। ঠিক আছে, দেখুন, এভাবে সেভ করে দিয়েছি। ঠিক আছে, ভিলেজ ম্যান নামে সেভ করা আছে আমার। অলরেডি ম্যান নামে আর একটা সেভ করেছিলাম। তো এইভাবে আপনি কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন বা অ্যাটাচ করতে পারবেন। আর এরপরের ভিডিওগুলোতে আমি কিভাবে চোখ এবং মুখ অ্যাটাচ করতে হয় সেটা দেখাবো। আর কোনো কিছু অসুবিধা হলে আপনি আমার নম্বরে কল করতে পারেন যে কোনো সময়। আর এখানে স্টোরি বানাতে হলে প্রথমে নিউ কার্টুন সেকশানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে এখানে ইনসার্ট সেকশনটি আছে, এতে ক্লিক করে জঙ্গলে ক্লিক করে কাস্টম আইটেমে যাব। আর ওইখান থেকে আমি আমার যে ভিলেজ ম্যান যেটা ওটা আমি নিয়ে নেব। তাহলে আপনার কার্টুনটা এভাবে চলে আসবে। আর তারপরে এটা ব্যাক করে দেবেন ইনসার্টে ক্লিক করে। তারপরে এটাকে আপনি মুভমেন্ট করাতে পারবেন, এইভাবে মুভমেন্ট করাতে পারবেন আপনি। আর সেটা পরের ভিডিওগুলোতে আমি দেখাবো। আগে চোখ আর মুখ অ্যাটাচ করি, তারপরে আপনাদের দেখাবো। ঠিক আছে, তো আজকের জন্য এটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।